হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনার গণতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পরীক্ষার সম্বন্ধে আলোচনা করব, মানে সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেব। পদের নাম অফিস সহায়ক। তবে এখানে বাংলা অংশ 1 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ। এখানে ক ছিল বনস্পতি, এর সন্ধি বিচ্ছেদ, এগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি। এখানে বিশ্বক সন্ধি দেখতেও কিন্তু নিপাতন সিদ্ধ হবে। এখানে বন যুগ পতি, বনস্পতি। তারপর এখানে খ নম্বর আছে তন্মধ্যে, এখানে উত্তর হবে তৎ যুগ মধ্যে। তারপরে গ নম্বর ছিল আশ্চর্য, এখানে উত্তর হবে আ যুগ চর্য। তারপর ছিল 2 নাম্বার, ছিল এক কথায় প্রকাশ করুন। এখানে ক ছিল ধুলার মতো রং যার, এটা উত্তর হবে পাংশুল। খ নাম্বার ছিল যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করে, উত্তর হবে মরণোত্তর জাতক। গ নাম্বার ছিল হত্যা করার ইচ্ছুক, জিগাংশু। তার 3 নাম্বার ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। বোটা আলগা ফল গাছে থাকে না, এখানে বোটা আলগা কোন কারক কোন বিভক্তি এটা চেয়েছে। এখানে অপদান কারক শূন্য বিভক্তি, কারণ কিছু থেকে এমনি ঝরে পড়ছে। খ নাম্বারে কত ধানে কত চাল হয় তা আমরা জানি, এখানে চাল কর্মকারকে শূন্য বিভক্তি। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি, মানে সুখে সহায়ক। এখানে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটা হবে অধিকরণ সপ্তম বিভক্তি, কারণ তে আছে আর আপনি ঘরে মানে স্থান কাল পাত্র এখানে হলো অধিকরণ ছাত্র। তারপর ইংরেজি অংশ, 4 নাম্বার ছিল ইংরেজি অনুবাদ করুন। ক নাম্বার ছিল মনে হয় যে ছেলেটি তার কাজ করে ফেলেছে, এটা ইংলিশ হবে পারহ্যাপস দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক। খ নাম্বার ছিল সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে, এর অ্যান্সার হবে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড প্রপারলি। গ নাম্বারে সংবাদপত্র হচ্ছে তথ্য ভাণ্ডার, নিউজ পেপার ইজ দ্য স্টোর অফ ইনফরমেশন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন চাকরি খবর এক্সাম সবই পাবেন এখানে। ইংরেজি 5 নাম্বার ছিল ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল। হি ইজ এ বিবিএ স্টুডেন্ট, এখানে বিবিএ অ্যান্সার হবে এ। 2 নম্বরে ছিল হি ইজ ড্যাশ হেয়ার টু হিজ ফাদার্স প্রপারলি, এখানে অ্যান হবে হেয়ার মানে ভাওয়ালের উচ্চারণ হয়েছে সেই ক্ষেত্রে অ্যান হবে। 3 নম্বরে করিম ইজ বেটার অফ দ্য টু, এখানে সুপারলেটিভ আপনি হয় কম্পারেটিভই হয়, আপনার দি বসে না কিন্তু বাট এখানে বসবে, দেওয়া হবে এটাই। ইংরেজি অংশ 5 নম্বর ছিল ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। 1 নম্বর ছিল পপুলেশন অফ ঢাকা সিটি ব্র্যাকেটে টু ইনক্রিজ রিসেন্টলি, এখানে হ্যাভ ইনক্রিজড হবে, অ্যান্সার হবে হ্যাভ ইনক্রিজড। 3 নম্বর ছিল উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি, এখানে হবে হ্যাভিং, উড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। 3 নম্বর ছিল আই উইশ আই টু বি এ কিং, এখানে অ্যান্সার হবে ওয়ার, এখানে যে বার্ড থাকতো তাহলেও আপনার ওয়ার হতো।
ম্যানি ইয়ার্স পাস্ট সিন্স আই টু মিট এ হার লাস্ট, এখানে হবে হ্যাড মিট, সিন্স ফার্স্ট টেন্স। গণিতের অংশ। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, তাদের অনুপাত 1:3, সংখ্যা দুটি কত? এখানে সমাধান। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি 3x অনুপাত অনুসারে। প্রশ্নমতে 3x - x এর অন্তর মানে বিয়োগফল সমান সমান 40 বা 2x সমান 40, x সমান 20। সুতরাং একটি সংখ্যা 20 এবং অপর সংখ্যাটি 3x ইকুয়াল টু 3 × 20 ইকুয়াল টু 60। এখানে উত্তর হবে 60। গণিতাংশ। 8 নম্বর ছিল টাকায় 10টি আইসক্রিমের কাঠি বিক্রয় করলে x% ক্ষতি হয়, টাকায় কয়টি বিক্রয় করলে z% লাভ হবে? এর উত্তর হবে 1000 - 10x ডিভাইডেড বাই 100 প্লাস z। সাধারণ জ্ঞান অংশ। 9 নম্বরে ক, বঙ্গবন্ধু রেল সেতু কোন নদীর উপর তৈরি হচ্ছে? এটা হবে যমুনা নদী। যমুনা সেতু আছে ওখানে পাশাপাশি ওইটা সেতুটা নির্মাণ করা হচ্ছে। খ নম্বর ছিল মুক্তিযুদ্ধের 4 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? উত্তর হবে মেজর চিত্তরঞ্জন দত্ত এবং মেজর এ রব। সাধারণ জ্ঞান অংশ। ক নম্বর ছিল স্মার্ট আইডি কার্ড প্রকল্পের সহায়তাকারী কোন দেশ? উত্তর ফ্রান্স। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। অফিসক শব্দটি বর্তমানে জাতীয় বেতন স্কেলের কততম গ্রেডের? 20তম গ্রেডের। জনসংখ্যা বিবেচনায় সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। প্রথম ভারত এবং দ্বিতীয় পাকিস্তান। সাধারণ জ্ঞান অংশ। 6 নম্বরে এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্গজ নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ হয় কবে? 1950 সালে। WIPO এর সদর দপ্তর কোথায়? এটা হবে উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভায়। 9 নম্বরে বাংলাদেশে কোন ক্রিকেটার টেস্টে 3টি ডাবল সেঞ্চুরি আছে? উত্তর হবে মুশফিকুর রহিম।